পটুয়াখালী ২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শহীদুল আলম তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে শোকজ করেছে। নোটিশে বলা হয়েছে ২০ জানুয়ারি বাউফল এলাকায় একটি দোয়া ও মিলাদ অনুষ্ঠানে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। ২৫ জানুয়ারি আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট বাজারে অনুষ্ঠিত উত্থান বৈঠকেও তিনি আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। অভিযোগে আরও বলা হয়েছে ৩০ জানুয়ারি হোসনাবাদ এলাকার একটি নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে তার নেতাকর্মীরা স্থানীয় এক ব্যক্তির কাছে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হুমকিও দেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শহীদুল আলম তালুকদারকে ৩রা ফেব্রুয়ারি সকাল 11:30টায় মির্জাগঞ্জের সিভিল জজ আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি নির্বাচন কমিশনে প্রতিবেদন আকারে পাঠানো হবে। আমি রিয়েল মুক্তিযোদ্ধা, অন্যরকম মুক্তিযুদ্ধ হিসাবে জানি না। আমি ভারতে ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধ করিয়ে আসছি। আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা না, যে ফল করে টাকা চুরি করিয়া ডাকাতি করিয়া মুক্তিযুদ্ধ হয়েছি, সেই মুক্তিযোদ্ধা না। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার এখন প্রতিদ্বন্দ্বিতা একজন রাজাকার। একজন মুক্তিযোদ্ধা একজন রাজাকারের সাথে পাল্লাতে হয়, এটা কোন আইনে আছে? এই রাজাকাররা 1971 সালে বাংলাদেশকে রাজাকাররা ছিল আর্মি পাকিস্তানের পক্ষে। তারা ছিল পাকিস্তানের বিপক্ষে। আমাদের দেশের মা বোনদেরকে ইজ্জত হরণের জন্য তারা নিয়ে যাইতো সেখানে মনোরঞ্জনের জন্য, এবং ৩০ লক্ষ লোকের শহীদ করছে এরা। সুতরাং এদেরকে ভোট পাওয়ার কোনো অধিকার আছে? যদি না থাকে তাহলে আপনাদের কাছে ভোট চাই। ভোট চাই আমার জন্য না, ভোট চাই আপনাদের জন্য। আপনারা শান্তিতে থাকবেন, শান্তিতে থাকতে পারেন না।